যুদ্ধাবস্থায় এবং আজানের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, এই মর্মে আবু দাউদ শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان لا تردان أو قل ما تردان الدعاء عند النداء وعند البأس حين يلحم بعضهم بعضا রাওয়াহু আবু দাউদ বিইসনাদিস সহিহ। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি সময় আছে যখন দোয়া করলে তা প্রত্যাখ্যান করা হয় না, অথবা খুব কমই প্রত্যাখ্যান করা হয়। আজানের সময় আর যুদ্ধের সময় যখন প্রচণ্ড রূপ ধারণ করে। সুবহানাল্লাহ। আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের সময়, এই মর্মে নাসাই শরীফে একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء بين الأذان والإقامة لا يرد أخرجه النسائي وغيره وصححه ابن حبان। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া প্রত্যাখ্যান করা হয় না, অর্থাৎ দোয়া কবুল করা হয়। হাদিসখানা ইমাম নাসাই বর্ণনা করেছেন আর ইবনে হিব্বান এটাকে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ।